আমরা সকলেই জানি যে বাংলাদেশ দুটো জিনিসের দিকে বিখ্যাত। এক হচ্ছে ইলিশ মাছ, আর একটা হচ্ছে বস্ত্র শিল্প। বাংলাদেশে ভালো বস্ত্র হয় এবং বাংলাদেশে ইলিশ মাছ সেটা বিখ্যাত। এই দুটোর জন্য বাংলাদেশ মানে মোটামুটি একটা সমৃদ্ধশীল, আপনারা মোটামুটি সবাই জানেন। কিন্তু এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা বেশিরভাগটাই পছন্দ করে শুধুমাত্র এই বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালি। এই দুটো লোকই, এই দুই বাঙালি শুধু ইলিশ মাছটা পছন্দ করে, যতই কাটা থাকুক আর যাই থাকুক। কিন্তু এই মাছের কাটা যে বাংলাদেশের গলার কাটা হয়ে বিঁধবে সেটা জানা ছিল না। ওই ফিউজ মিয়ার যত ছোট মোটো ছেলেপেলে, বেয়াদব ছেলেপেলেগুলো আছে যারা ইন্ডিয়া বয়কট বলছিল, তাদের গলায় বিঁধে গেছে। কি হয়েছে, তিস্তা, এই তিস্তা জল চুক্তি নিয়ে কয়েকবার ভারতের সাথে, মমতা ব্যানার্জির সাথে, প্রধানমন্ত্রীর সাথে কয়েকবার আলোচনা হয়েছে, তিস্তার জট খুলেনি। কিন্তু এই যে গঙ্গার যে বাঁধ, গঙ্গার যে ফারাক্কা ব্রিজ, এই ফারাক্কা ব্রিজটা হওয়ার ফলে আমাদের যে জল সেটা কিছুটা হুগলি নদীতে আর কিছুটা বাংলাদেশের পদ্মা নদীতে দেওয়ার ব্যবস্থা করেছিল। যাই হোক, এই যে তিস্তা গঙ্গা জলচুক্তি, এটা 30 বছরের জন্য করা হয়েছিল 1996 সালে, আর সেটা শেষ হবে 2026 সালে। এবার কি হয়েছে, ভালো কথা, এবার হচ্ছে গিয়ে কি, এই যে জল, আগে যে চুক্তিটা ছিল যে খরার মরশুমে যখন প্রচণ্ড খরা পড়ে, সেই সময় বাংলাদেশ এই কৃষি প্রধান দেশ, যেখানে পলিমৃত্তিকা থাকে সেখানে কৃষি প্রধান হয়, সেই কৃষি প্রধান দেশে যে জল ভাগাভাগি হবে, পশ্চিমবঙ্গ অর্ধেক পাবে আর বাদ বাকি অর্ধেক বাংলাদেশ পাবে। যেমন তিস্তা ব্যারেজে যখন মাপকাঠি আছে, সেই মাপকাঠিতে যখন মাপা হবে, যদি 70,000 কিউসেক জল যদি জমা হয়ে থাকে, সেটা 35,000 কিউসেক পদ্মা পাবে, আর 35,000 আমাদের পশ্চিমবঙ্গ যেটা হুগলি নদী পাবে। এটাই চুক্তি ছিল। যদি 70-এর বেশি 75 হয় তাহলে বাংলাদেশ 40 পাবে, 35 ভারত পাবে। এটা একটা চুক্তি ছিল। কিন্তু বর্তমানে এই যে বয়কট ইন্ডিয়া করতে করতে ওই ইলিশের কাটাতে বাংলাদেশের গলায় বিঁধে গেছে। এখন ভারত নিজের জল নিজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই নিবে, তারপরে যদি প্রয়োজন পড়ে, যদি অধিক বেশি হয়ে যায়, সেটা বাংলাদেশে পাঠাবে। তাহলে আর ইলিশ মাছের চাষ করতে হবে না, ধান খেতে ইলিশ মাছ খুঁজতে হবে, ধান খেতে ইলিশ মাছ হবে, বুঝেছ? এবার ধান খেতে ইলিশ মাছ তোমাদের খেতে হবে। ধান খেতে কোন ইলিশ মাছ হয় বাংলাদেশ সবাই জানে। আর পদ্মা যদি একবার শুকিয়ে যায়, কিচ্ছু হবে না বাংলাদেশে, চুনো পুঁটিও পাওয়া যাবে না, চুনো পুঁটি যেটা ধান খেতে হয় সেটাও পাওয়া যাবে না। তাই আবার ইন্ডিয়ার সাথে পাঙ্গা লড়তে আসে এই বগলতলায় দাবা বাংলাদেশ, যা ফিউজ সরকার নামে বর্তমানে পরিচিত। সে নাকি আবার শান্তির নোবেল জয় পেয়েছে, শান্তির পুরস্কার পেয়েছে, সেই ফিউজ নাকি বলে এখন রাস্তাঘাটে কাঁদছে। এই যে জল, এই যে জলচুক্তি আগামী 2026-এ এটা শেষ হবে। প্রথম কথা হয়েছে যে হুগলি নদীর নাব্যতা বাড়ানোর জন্য সেখানে জাহাজ, লঞ্চ, ট্রলার ইত্যাদি আমাদের যে জলের যে সীমা আছে সেই জলে পরিচালন করার জন্য হুগলি নদীতে বেশি পর্যায়ে জলের দরকার। তাই ভারত এটাকে নিজের দিকে যতটা দরকার ততটা ভারত নিয়ে নিবে, বাদ বাকি যা থাকবে বাংলাদেশে। এর সাথে সাথে এই যে আগেই বলে গেছি যে বস্ত্র শিল্প ভারতের সবথেকে ভালো বেশি, বাংলাদেশে ভালো বেশি। এই জন্য যারা বলছে বয়কট, তাদের এখন গতি হয়েছে একটাই, স্থল সীমা বন্ধ, জলসীমা দিয়ে অধিক টাকা খরচ করে নিয়ে যেতে হবে বোম্বে জাহাজ বন্দরে, সেখানে গিয়ে কাজ হবে, তাছাড়া হবে না। বাস, আঙুল চুষো। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে
অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।